তাকে প্রশ্নগুলো এরকম করে হবে, প্রশ্নগুলো হবে এরকম করে যে এ ও বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো, মধ্যে তুল্য রোধ নির্ণয় করো, এরকম করে প্রশ্নগুলো হবে। তো তাহলে আমাদের প্রথমে একটা সিম্পল একটা সার্কিট নিই। এবং এই যে একটা হচ্ছে এ পয়েন্ট, একটা রাখো, এটা হচ্ছে বি পয়েন্ট। আমাকে প্রশ্নে আমাকে বলছে যে এ ও বি পয়েন্টের মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে। ধরলাম যে এটা হচ্ছে 4 ওহম, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 1 ওহম। আচ্ছা, তো দেখ আমাকে এখন এই এই এ আর বি এর মধ্যে আমাকে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তো প্রসেসটা হচ্ছে যে যে দুইটা বিন্দুর মধ্যে আমাকে তুল্য রোধ নির্ণয় করতে হবে, ওই দুইটা বিন্দু কিন্তু আমি কোনো কিছু করতে পারবো না, ওই দুইটা বিন্দু কিন্তু আনচেঞ্জড অবস্থায় থাকে, ওই দুইটা বিন্দুতে আমি কোনো হার দিতে পারবো না। কিন্তু এছাড়া যদি এই সার্কিটের মধ্যে অন্য কোনো বিন্দু থাকে তাহলে ওইগুলো কিন্তু আমি চেঞ্জ করতে পারবো। তাহলে এই সার্কিটের মধ্যে অন্যান্য পয়েন্ট গুলো আমি কিভাবে, কোনগুলো আছে ওইগুলো আমি একটা আইডেন্টিফাই করতে প্রথমে। যেটা হচ্ছে সার্কিটটা, তার আমি আনসারটা এখান থেকে শুরু করলাম। এখন দেখ কোন সার্কিট যদি ইজি না, মানে সার্কিট সলিউশনের ক্ষেত্রে কি মানে চোখে দেখায় সলিউশন করাটা সবসময় হয়, ঠিকঠাক হয় না। কারণ এই যে সিপে আসার পরে সার্কিটের ভিতরে কিছু মার্কেট দিয়ে দিব, এই কারণে চোখে দেখে মানে জাস্ট আন্দাজে বলে দেওয়া যাবে না যে তুল্য রোধ এত। তো এই প্রসেস ফলো করে, তখন প্রসেস ফলো করে তারপর তো বলতে হবে যে না ঠিক আছে এখন তুল্য রোধ আমি বের করে ফেলছি। তো ওই প্রসেস ফলো করার জন্য তো তুমি ধাপগুলো অনুসরণ করা লাগবে, এমন না যে হুট করে লিখে দিবে। হ্যাঁ, এটা ঠিক আছে যে অনেকগুলো সার্কিট প্র্যাকটিস করতে করতে তখন অনেকটাই মুখস্থের মতো হয়ে যায় বা অনেকটা দেখে বুঝে ফেলা যায় যদি কমন টাইপ হয়। আচ্ছা, তো আমরা প্রসেস গুলো প্রথমে দেখতেছি। এটা হচ্ছে আমাদের বি এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তো মাঝখানে হচ্ছে রোধ গুলো, আমাদের এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, 3, এটা হচ্ছে 1। আচ্ছা, এই যে দেখ, তো এই এই যে এই দুইটা, এই যে এইখান থেকে এ থেকে এই যে এই পয়েন্টে একটা রোধ আছে, 4 ওহম রোধ আছে, তার মানে পয়েন্টটা চেঞ্জ হবে, এ থাকবে না আর, কেটে দিলাম সি হলো। তো এখন ধরো যে এভাবে উপরে উঠতে থাকলে যে এই পয়েন্ট যেটা আছে এখানে কিন্তু কোনো রোধ নেই, যে এটা থেকে এটা পর্যন্ত কোনো রোধ নেই, তার মানে এটা সি থাকবে। আবার ধরো যে এটা থেকে যখন আমি নিচে দিয়ে দেবো তখনও কিন্তু মাঝখানে মাঝখানে কোনো রোধ নেই, তার মানে সি থাকবে। কিন্তু দেখ এই যে যখন সি থেকে এই দিকে যাব তখন আবার মাঝখানে একটা 6 ওহম রোধ আছে, তার মানে কি এটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে ধর এটা ডি হলো। আবার এখন দেখ এই যে ডি থেকে নিচের দিকে একটা মিডল পয়েন্টে আসলে এখানে কিন্তু মাঝখানে মাঝখানে কোনো রোধ নেই, তার মানে যেটা ডি থাকবে। আবার নিচে গেলেও মাঝখানে কোনো রোধ নেই, একটা ডি থাকবে। আর ডি থেকে এই যে এদিকে আসলে মাঝখানে 3 ওহম একটা রোধ পড়ে, তার মানে পয়েন্টটা চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে ধর সি হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ এতটুকু হলো। তো এখন আমরা দেখি যে এই যে তার মানে পয়েন্ট গুলো কি কি আছে। এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, আচ্ছা এটা হচ্ছে বি পয়েন্ট, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি, এটাও ডি, এটাও সি, 6, 3, 1, 4, এই দেখ ওর মধ্যে এখন আমাকে তুল্য রোধ নির্ণয় করতে হবে। তো শুরুতে আমি দেখতেছি যে দুইটা পয়েন্ট আছে, এই দুইটা পয়েন্টের মধ্যে দুইটা মানে এখানে 4টা পয়েন্ট টোটাল, এ সি বি ডি, ঠিক আছে। তো সি আর ডি এর মধ্যে আমি দেখতেছি যে দুইটা রোধ আছে, যে একটা আছে 6, একটা আছে 3 আছে। তার মানে কি দুইটা পয়েন্টের মধ্যে যদি একাধিক রোধ থাকে তার মানে কি বলা যায়, এই দুইটা বলা যায় যে সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কি করতে হয়, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে এই যে এই পুরো পোর্শনটার একটা রোধ হবে, তার মানে এই পুরোটা বদলে আমি অন্য একটা লিখতে পারবো। এই যে 4 4ই থাকলো,
এই পুরোটা বদলে আমি কি সূত্র ফালে এটা লিখতে পারবো। আমাদের সূত্রটা কি, 1/RT সমান হবে 1/6 প্লাস 1/3। ঠিক আছে? এই যে এটা সবটা ধরো যে 6 × 3, তারপর ধরো 6 দিয়ে ভাগ দিয়ে থাকে 3 থাকে, 3 দিয়ে 6 হলো। তারপর সবটা মিলে আর তারপরে যে এটার যে আনসারটা হবে ওইটাতে আবার এই যে ইনভার্স 1 দিতে হবে, কারণ এই যে এটা তো 1/RT, থার্টিটাতে উপরে আনতে হবে আমার, ঠিক না? ক্যালকুলেটর খুব ইজিলি করা যাবে। অ্যাকচুয়ালি এটার আনসারটা হচ্ছে 2 ওহম। এই যে 1/6 আর 3 এর সমান্তরাল সমবায়ের সূত্রফলে আসে হচ্ছে 2 ওহম। তার মানে কি, এই যে এটা এটার বদলে আমি লিখতে পারি 2 ওহম। এই যে এটার বদলে আমি 2 ওহম লিখলাম 6 আর 3 এর জায়গায়। আর এক তো ঠিকই থাকলো, আর এখানে বি থাকলো। এখন কি, এখন এ আর বি এর মাঝখানে তিনটা রোধ পড়ে গেছে, একেবারে প্যারালাল, একেবারে স্ট্রেট লাইন বরাবর তিনটা তিনটা রোধ পড়েছে। এই যে একটা, দুইটা, তিনটা। তার মানে কি, এগুলো জাস্ট হচ্ছে শ্রেণী সমবায়, অর্থাৎ এগুলো যোগফল হবে। যোগফল হলে উত্তর হবে হচ্ছে 4, 2, 6 আর 1 7, 7 ওহম। 7 ওহম হচ্ছে আনসার। এটা হচ্ছে আমাদের প্রথম একটা ম্যাথ গুলো। তারপরে তো তারপরে এখন এই যে এইগুলা বেশি ইম্পর্টেন্ট আমাদের 2 নম্বর ম্যাথ। তো এটা হচ্ছে A পয়েন্ট আর এটা হচ্ছে B পয়েন্ট। আমাকে প্রশ্ন বললো যে A ও B এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। মানগুলো দিয়ে দিলাম 4, 7, 7, 4, 4। যেমন যে এটা হচ্ছে 20, এটা হচ্ছে 6। যেমন আমার কিন্তু এই দুইটা কিন্তু ফিক্সড রাখতেই হবে, যে এইটা আর এইটা, এইগুলো কিন্তু ফিক্সড রাখতেই হবে, কারণ এই দুইটা মাঝখানে আমাকে নির্ণয় করতে বলছে। কারণ আমি এই দুইটাকে কোনো টাচ করতে পারবো না, কিন্তু মাঝখানে যদি অন্য কোনো পয়েন্ট থেকে থাকে ওইগুলোকে আমি চেঞ্জ করতে পারবো। এবার আমি দেখি মাঝখানে অন্য কিছু পয়েন্ট থাকতে পারে। এটা হচ্ছে এ পয়েন্ট 4 ওহম। এই যে মাঝখানে একটা রোধ আছে, তার মানে কি, আগে আমি সব টাকে আনি, প্রথমে সব টাকে নিবি, তারপর বিন্দুগুলো পাতন করবি, তারপর তুই দেখবি যে কোনটা খাটে, সমান্তরালের সূত্র খাটে নাকি শ্রেণীর সূত্র খাটে, তখন আস্তে আস্তে করে বিন্দু কমাইতে থাকবি। আর এ আর বি এগুলো কিন্তু ফিক্সড থাকে, এগুলোতে কিছু করা যাবে না। ঠিক আছে, হ্যাঁ। তো যেটা হচ্ছে বি পয়েন্ট, তো মাঝ এ আর এই যে এ আর এই পয়েন্টের মাঝখানে একটা রোধ আছে, তার মানে এটা চেঞ্জ হয়ে ধর সি হয়ে গেল, সি হয়ে গেল, ঠিক আছে। তারপরে এই দিকে গেলে আবার মাঝখানে একটা রোধ আছে, তার মানে ডি হয়ে গেল। আবার এই দিকে নিচে নামার সময় একটা রোধ আছে, তার মানে sorry, এটা ধর এটা ধর ই হয়ে গেল। আবার এই যে এদিকে আসার সময় একটা রোধ আছে, আর বি, তার মানে চেঞ্জ হয়ে এটা বি হয়ে গেছে, ঠিক আছে। আর বি থেকে এই যে উপরে গেলে মাঝখানে রোধ আছে, রোধের কারণে বিটা হয়ে গেল সি। আর সবকিছু ঠিকঠাক আছে, ঠিক আছে। বিন্দু পাতানটা কিন্তু একটু প্র্যাকটিস করা লাগে। তো এখন এরকম হয়েছে, এরকম ফর্ম হয়েছে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে কোনো দুইটা বিন্দুর মাঝখানে কি কোনো সূত্র তো পড়ে নাকি এটা চেক করা। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 20, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 6। আমি একটু ফ্রেশ করে আঁকলে জিনিসটা এরকম হবে। এই 4, সি, ডি, ই, তারপর হচ্ছে বি। 7, 7, 6, 8। আচ্ছা, তো এখন দেখ, এই যে এ আর বি তো ফিক্সড থাকবে, এগুলোতে আমি হাত দিতে পারবো। এখন দেখ, সি, সি আর ডি এর মাঝখানে, সি আর ডি এর মাঝখানে এই যে এই 7 ওহম রোধটা বসছে। আবার দেখ যে সি আর এই সি আর, না না সরি, বি আর ই এর মাঝখানে পড়ছিল কি 7, আবারও একটা 7 ওহম বসছে। আবার ই থেকে বি এটার মাঝখানেও আছে হচ্ছে একটা 7 ওহম, 6 ওহম। তার মানে কি, যেমন ধর আমি যদি পয়েন্টগুলো এইভাবে লিখতাম,
এটা তো রাফ করলাম। এই যে সি ছিল, তো এটা তো আছে যে এরকম করে আছে, এই কারণে আমি বুঝতে পারতেছি না এটা কি সমান্তরাল নাকি সেমি। কিন্তু আমি যদি এটা এই যে এরকম করে প্যারালালি চিন্তা করি, আমাদের সি এর পরে মাঝখানে 7 দিয়ে আছে হচ্ছে ডি পয়েন্ট, তারপরে আবার মাঝখানে একটা রোড দিয়ে আছে হচ্ছে ই পয়েন্ট, এটা যে 7 হচ্ছে। আবার দেখ ই থেকে বি এর মাঝখানে, ই থেকে বি এর মাঝখানে আরেকটা আছে, সেটা হচ্ছে 6 ওহম। ঠিক আছে, তার মানে কি এগুলো হচ্ছে শ্রেণীতে আছে, যে এই পুরো পোর্শনটা, এই যে এই পুরো পোর্শনটা একটা অতে আছে, শ্রেণীতে আছে। কারণ এখানে কিন্তু কোনো দুই পয়েন্টের মাঝখানে একাধিক রোধ নাই, সবগুলো একটা একটা করে সিঙ্গেল আছে, সিঙ্গেল রোধ আছে, এবং প্রত্যেকটা রোধের শেষ বিন্দু পরবর্তী রোধের আদি বিন্দু হইতেছে। এটা তুই জাস্ট চিন্তা কর যে দুইটা এখানে কোনো পয়েন্ট, যেমন সি বা ডি এর মাঝখানে কোনো একাধিক রোধ নাই, আবার ডি আর ই এর মধ্যেও নাই, ই আর বি এর মধ্যেও নাই, জাস্ট একটা একটা করে আছে। ঠিক আছে, তো এই সবটার বদলে আমি যোগ করে লিখে দিই, সি আর বি এর মাঝখানে যোগ করলে কত হয় এই সবগুলো, 7 7 14, 14 আর 14 আর 6 যোগ করলে 20, অর্থাৎ সি আর বি এর মাঝখানে 20 রেখে দেবো। তো কিরকম হবে জিনিসটা, যে এ তো এই থাকলো, এটা 4 থাকলো, আর এই দেখ এখান থেকে যে এই যে এই 20 কিন্তু আনচেঞ্জ অবস্থায় ছিল, কারণ এটা আমি কাজ করে নিই তখন। এটা হচ্ছে বি পয়েন্ট, এটা 20 থাকলো, এই দেখ সি, সি আর এই যে সি আর ওর মধ্যেই আমি বি এর মধ্যে আমি এই শ্রেণী সংযোগ ফালাইছি। তার মানে কি এই ছকটার বদলে আমি শ্রেণী সংযোগ ফালানোর পরে যেটা পাইছি সেটা হচ্ছে 20 ওহম, সেটা আমি লিখে দিলাম। ঠিক আছে, এটা হচ্ছে সি আর বি এর মাঝখানে। আমাদের যে এখানে একটা রোধ আছে, তার মানে এটা বি হয়ে গেল, এখানে মাঝখানে কোনো রোধ নেই, মানে বি থাকলো। তো এরপরে এখন কি করবে, এখন দেখ বি আর এখন কি হচ্ছে, ঠিক আছে এখন। তো এখন দেখ যে এই যে বি আর এখন হচ্ছে কি এ আর সি এর মাঝখানে আছে হচ্ছে শুধু 4 ওহম। আর দেখ এই যে এইটা হচ্ছে সি, এটা হচ্ছে এই যে এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট, মাঝখানে কয়টা রোধ আছে, মাঝখানে এই যে একটা 20, আরেকটা 20, দেখ আরেকটা 20, এই যে এখানে 20 আর 20, দুইটা পয়েন্টে, অর্থাৎ সি আর বি এর মাঝখানে আছে দুইটা রোধ, 20 20 করে। তার মানে কি এরা হচ্ছে সমান্তরাল। তার মানে কি এই যে 1 বাই আর সি সমান হচ্ছে 1/20 প্লাস 1/20, আর দুইটা যদি সমান হয়ে যায়, দুইটা রোধ যদি সমান হয়, তখন তাদের এই যে সমান্তরাল রোধের মান আসে হচ্ছে তাদের অর্ধেক, অর্থাৎ আর কি হবে এখানে 10 ওহম। আমরা এসএসসি বিগত পাশ দিয়ে এগুলো রাফ করে লিখে দিতাম, যেটা আমি পাশ দিয়ে লিখতেছি না যে এরকম, এগুলো আমরা পাশ দিয়ে রাফ করে লিখে দিতাম। তার মানে কি এখন কি লেখা যেতে পারে, এই যে এটা হচ্ছে এ পয়েন্ট, যেটা হচ্ছে 4 ওহম, 4 ওহম, ঠিক আছে, 4 ওহম। তারপর এটা হচ্ছে সি পয়েন্ট, তারপর নিচে এই যে বি পয়েন্ট, আর দুইটা যেহেতু সি আর বি এর মাঝখানে যেহেতু সমান্তরাল ছিল, তোমার সমান্তরাল আর পি হচ্ছে এখানে 10। তো এখন এটা দেখ, এই যে এখন দেখ এটা হচ্ছে একটা বাঁকা একটা লাইনের মতো, কিন্তু জিনিসটা কিন্তু সেম, একটা স্ট্রেট লাইনের মতো চিন্তা করতে পারি আমরা, কারণ এখানে কোনো পয়েন্ট, দুইটা পয়েন্টের মাঝখানে কোনো একাধিক রোধ নাই। তার মানে আমরা এটা এইভাবে কল্পনা করতে পারি, যদিও দেখানো কোনো দরকার নাই। 4, তারপর এটা ধরো সি, এটা ধরো 10, এটা হচ্ছে বি পয়েন্ট, তার মানে কি 4 আর 10, অর্থাৎ এটা সবটা হচ্ছে শ্রেণীতে আছে। তার মানে কি এ আর বি এর মাঝখানে, অর্থাৎ এ বি সি এগুলো শ্রেণীতে আছে, তার মানে কি যোগফল হবে হচ্ছে তুল্য রোধ, অর্থাৎ এ আর বি এর মাঝখানে তুল্য রোধ হবে 10 + 4 14, কারণ সি পয়েন্টটা উধাও হয়ে যাবে, এ আর বি অক্ষত থাকবে, কারণ আমাকে নির্ণয় করতে বলছে হচ্ছে এ আর বি এর মধ্যে তুল্য রোধ। ঠিক আছে, আচ্ছা, সেম ম্যাথটাই যদি আমাকে এইভাবে বলতো, যে ধর 3 দিল, সেম সেম আট লিখি, কিন্তু ধর বি পয়েন্ট আমি সরাই দিলাম। ঠিক আছে, তাহলে 3 4 6 6 8 10, আগে তো বি পয়েন্ট এখানে ছিল না, কিন্তু এখন আমি ধর বি পয়েন্ট এটা দিলাম এই যে এই জায়গায়। তো এখন যদি আমাকে বলে যে এ আর বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করো, তখন কি প্রসেস
প্রসেস সেম ফলো করবো, কিন্তু মানটা কিন্তু ভিন্ন আছে দেখতে। বর্তমানে আমরা বিন্দু পতন করে ফেলি। বিন্দু পতনটা কিভাবে হবে, আমাদের পয়েন্ট ঠিক আছে, মাঝখানে যেহেতু 3 ওহম আছে, তার মানে কি চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে সি হইলো, আচ্ছা আচ্ছা এইখানে, ওকে, এই যে মাঝখানে সি হইলো, তারপর 4 ওহম থেকে যাওয়ার সময় এই দিক দিয়ে হয়ে যাবে এটা ডি। আবার যে 10 ওহম দিয়ে নিচে যাওয়ার সময়, নিচে তো অলরেডি বি দেওয়া ছিল, আবার বি থেকে এইদিকে 8 ওহম ক্রস করার সময় এটা হয়ে গেল ই। আবার ই থেকে উপরে 6 ওহম ক্রস করতে গিয়ে সি হয়ে গেল, ঠিক আছে। তো এখন এখন আমার এখন আমাকে কি করতে হবে, এখন তো আমি এই দুইটা পয়েন্ট আমি কোনো চেঞ্জ করতে পারবো না, কিন্তু বাকি যেগুলো আছে ওগুলো, বাকি আছে সি, ডি, ই, এগুলো না আমি চেঞ্জ করতে পারবো আমার প্রয়োজন অনুসারে। তো এখানে একটা জিনিস দেখো, একটু খেয়াল কর, এই যে এ আর এই যে সি, সি থেকে ডি, এই যে সি থেকে যখন এই যে এদিকে যাইতেছি 4 ওহম আছে, সি আর ডি এর মধ্যে আছে হচ্ছে 4 ওহম। আবার ডি আর ডি এর মাঝখানে কিন্তু আছে হচ্ছে মাঝখানে আসছে আবার 10 ওহম। কারণ কি, সি আর ডি একটা একটা করে ওহম, একটা একটা করে রোধ আছে, তার মানে কি, অনেকটা এরকম কল্পনা করা যায় না যে সিঙ্গেল রোধ অনুযায়ী একটা লাইনের মতো, যেমন এই যে 4 ওহম এখানে আছে, মাঝখানে ডি, তারপর আবার 10 ওহম আছে, তারপর হচ্ছে ডি। আবার একই রকম ভাবে এদিকে চিন্তা করা যায় যে এই যে আচ্ছা, বি থেকে ইতে, যে বি থেকে ইতে যাওয়ার সময় আছে 8, আবার ই থেকে সি তে যাওয়ার সময় আছে 6। অর্থাৎ বেসিক্যালি আমি এখানে বলতে পারি যে এই যে দেখ, দুইটা পোর্শন এখানে তুল্য রোধ হিসেবে, মানে শ্রেণী সমবায় হিসেবে, এই যে এই পোর্শন গুলো আসলে হচ্ছে শ্রেণী সমবায় হিসেবে আমি ধরতেই পারি। আমি এগুলোকে লিখে লিখে ফেলি এখন। পরবর্তীতে আমি যে এখানে লিখতে পারি এ, এখন দেখ, যেহেতু এই যে সি কি থাকবে, কারণ এ থেকে সি তে যাওয়ার সময় 3 ওহম যেহেতু আছে, তার মানে এ থেকে এ পয়েন্টটা সি হয়ে গেছে। তো এখন এখন দেখ, বি তো বি এর জায়গায় থাকবেই, এখন মাঝখানে কি, মাঝখানে বি পয়েন্টটা উধাও হয়ে যাবে। একটা জিনিস খেয়াল রাখিস যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কিন্তু সবসময় তোর তিনটা তিনটা পয়েন্ট আছে, তিনটা পয়েন্ট। তো মাঝখানে পয়েন্টটা কিন্তু উধাও হয়ে যায়, যেমন ধর এই যে এটার যোগফলটা কি হবে, যে সি, মানে এখানে কি হয়েছিল, সি, বি আর ডি তিনটা শ্রেণী সমবায় ছিল। তো যখন আমি সি আর বি এর মধ্যে তুল্য রোধ নির্ণয় করতেছি, তখন কিন্তু মাঝখানে পয়েন্টটা উধাও হয়ে যায়, এটা কিন্তু শ্রেণীর ক্ষেত্রে হয়। তো মাঝখানে পয়েন্টটা উধাও হয়ে গিয়ে ধরো এই যে এখানে 14, তার মানে কি, যে এখানে এই যে এই সি আর বি, বি এর তুল্য রোধ হিসেবে আমি লিখতে পারি, এখানে লিখতে পারি 14 ওহম। ঠিক একই রকম ভাবে দেখ, এই যে ই, বি আর সি, এই তিনটার বদলে আমি কি লিখতে পারি, এই তিনটার বদলে আমি লিখতে পারি হচ্ছে আবারও 14 ওহম লিখতে পারি, কারণ 8 6 হচ্ছে 14 ওহম, ঠিক আছে। তো এখন কি হয়েছে আবার, এখন হয়েছে যে এ পয়েন্ট থেকে সি পেতে গিয়েছে, আবার সি আর বি এর মাঝখানে আছে হচ্ছে দুইটা 14 অর্থাৎ দুইটা ওহম আছে, দুইটা হইতেছে, দুইটা যেটা হচ্ছে তার মানে হচ্ছে সমান্তরাল। তার মানে কি, এইটাকে আমি এটা লিখতে পারি না যে দুইটার 14 ওহম, দুইটার সমান্তরাল সমান্তরাল তুল্য রোধ হচ্ছে 7 ওহম। এই দুইটা কিন্তু সমান্তরালে আছে, 14 আর 14, সি আর বি এর মাঝখানে। তো তার মানে কি, ওভারঅল আনসার আসবে আমার এ থেকে বি, যেহেতু এই যে মাঝখানে সি আছে, তার মানে কি, এই যে এ থেকে সি, আবার সি থেকে বি, অর্থাৎ তিনটাই আছে হচ্ছে শ্রেণীতে, তার মানে 7 3 10 ওহম হচ্ছে আমার আনসার, এ আর বি এর মধ্যে তুলে দেবো। ওকে, ওকে। তো এই যে এটা হচ্ছে নতুন আমাদের সার্কিট। তো এইখানেও আমাকে কি করতে হবে, এ আর বি এর মাঝখানে তুল্য রোধ নির্ণয় করতে হবে। ওকে, তো এটা একটু ক্রিটিক্যাল দেখা যাইতেছে, একটু কঠিন, শুরু হওয়া শুরু করতে আসতে, সমস্যা নেই, প্রসেস ফলো করলেই সব ঠিক হয়ে যাবে। এই যে এ পয়েন্টে টিকে থাকলো, মাঝখানে এই যে আগে আমি আগুলো খুঁজেছিল,
এ আর বি ঠিকই থাকলো। আর মাঝখানে যেহেতু এ থেকে যাওয়ার সময় যেহেতু মাঝখানে 4 ওহম ক্রস করছে, তার মানে এটা হয়ে যাবে সি পয়েন্ট। আবার সি থেকে 2 ওহম ক্রস করছে, তার মানে এটা হয়ে যাবে বি পয়েন্ট। বি থেকে নিচে নামার সময় ধর 4 ওহম ক্রস করছে, তার মানে এটা হয়ে যাবে ই পয়েন্ট। ই থেকে বি তে যাওয়ার সময় আমি 6 ওহম ক্রস করছি, আর বি থেকে সি তে যাওয়ার সময় আমি 8 ওহম ক্রস করছি। আবার দেখ মাঝখানে মাঝখানে কি হয়েছে, মাঝখানে এখানে আবার কি হয়েছে যে সি থেকে ই তে যাওয়ার সময় আবার আমি কত ক্রস করছি, এক্ষেত্রে ক্রস করছি হচ্ছে 3 ওহম। ঠিক আছে, এটা কনসিডার করতে হবে, মাঝখানে একটা লাইন আছে। ওকে, তো এই যে, আচ্ছা, যদি কখনো যদি তোর মনে প্রশ্ন আসে যে ধর আমি একটা লাইন এদিকে বেড়ে গেল, তো এই যে এই পয়েন্টের নাম কি হবে? এই পয়েন্টের নাম কিন্তু বি হবে, কারণ মাঝখানে আর কোনো মানে পয়েন্ট নাই কিন্তু, মানে রোধ নাই, তার মানে কি চেঞ্জ হবে না, আনচেঞ্জ হবে সেটাই। তো এটা দরকার নেই, এটা এমনি দিলাম, এটা তো দেখা যাচ্ছে। তো পরবর্তী স্টেপ হচ্ছে আমাদের, আচ্ছা আমি একটু ফ্রেশ করে আগে নিলাম। তো দেখ যে এখানে কি হচ্ছে, এখানে সি ডি মাঝখানে আছে হচ্ছে 2, আবার ডি থেকে ই এর মাঝখানে আছে হচ্ছে 4। তার মানে কি এটাও কিন্তু সেমই সমবায় আমি করতে পারি আগের গুলা প্যাটার্নে, কিন্তু এই যে এই যে এই পোর্শনটুকু যে আমি আমি এই পোর্শনটুকু যদি আমি বি পাই, ঠিকই আছে। এই যে sorry, আচ্ছা ঠিক আছে, এই যে 2 আর এই যে 4, এগুলোরে আমি সেমি সমবায় করতে পারি। আবার একই রকম ভাবে দেখ এই যে মাঝখানে পয়েন্ট করছিল, এটা হচ্ছে এই যে এখানে ছিল 8, তার মানে কি এই যে আচ্ছা দাঁড়া এক মিনিট। আচ্ছা দেখ মাঝখানে এই যে এখানে কিন্তু 8 আছে, তো আগের অঙ্কের হিসাবে কিন্তু আমি কিন্তু যদি বিন্দু যদি বিবেচনা না করি, তাহলে তো আমি তাহলে এটারও বলতে পারি যে এটা হচ্ছে সেমি সমবায়, কিন্তু এটার আমি কেন বলতে পারবো না, কারণ মাঝখানে আছে হচ্ছে এই বি। আমি যদি এই যে এই সি থেকে এই ই পর্যন্ত এই যে এইগুলা এই 8 আর 6 ওহম যদি আমি সেমি সমবায় কল্পনা করে ফেলি, তখন কি হবে, মাঝখানে বি পয়েন্টটা উধাও হয়ে যাবে। কিন্তু বি পয়েন্টটা কিন্তু আমি উধাও করতে পারবো না, কারণ আমার নির্ণয় করতে বলছে হচ্ছে বি এর মধ্যে, এ আর বি এর মধ্যে, তার মানে আমাকে এ আর বি এই দুটো পয়েন্ট আমাকে সবসময় রাখতেই হবে। এই কারণে আমি এটা কাউন্ট করতে পারবো না। তো এখন ঠিক আছে, তো এখন আমি পরবর্তী স্টেপে যাই। 4 থাকলো, সি হলো, এখন এই যে নিচে নাম 8 ওহম হয়ে গেল, এটা বি। এখন দেখ যে এই যে এই 3 ওহম তো ঠিকই আছে, ই পয়েন্ট পর্যন্ত সি থেকে ই তে 3 ওহম ঠিকই থাকবে, কিন্তু এই যে বি ভ্যানিশ হয়ে গিয়ে 4 আর 2 যোগ হবে, যেহেতু সেমি সমবায় ছিল তার 6 হয়ে গেল, আর মাঝখানে 6 ঠিকই থাকবে, বি আর ই এর মধ্যে 6 ঠিকই থাকবে। আচ্ছা, তো এখন আবার দেখ যে এখন আবার দেখা যাচ্ছে যে সি আর ই এর মধ্যে দুইটা রোধ আছে, 3 আর 6, তার মানে কি দুইটা পয়েন্টের মধ্যে একাধিক রোধ আছে, তার মানে সমান্তরালে আছে। তো এই দুইটারে আমি সমান্তরালে লিখতে পারি আমরা 1/RP সমান হচ্ছে 1/3 প্লাস 1/6। 3 আর 6 এর সমান্তরাল রোধ সবসময় 2 ওহম হবে, মুখস্থ মতোই করে রাখছি। তো 2 ওহম হলো, তার মানে কি এই সবটার বদলে আমি 2 ওহম লিখতে পারবো। তো আমি লিখি এ ঠিক থাকলো, আর ঠিক থাকলো, 8ও হইলো, যে বি এর মধ্যে। তো এই যে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ই, মাঝখানে আমি লিখতে পারি 2 ওহম, তারপরে আবার এখানে আছে হচ্ছে 6 ওহম। তো এখন কি হচ্ছে, এই যে সি থেকে বি তে যাওয়ার মাঝখানে দুইটা ওহম পাওয়া গেছে, আর মাঝখানে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে ই পয়েন্ট। মানে যেগুলো হচ্ছে শ্রেণীতে আছে, মানে যে 2 ওহম আছে আর 6 ওহম আছে, মানে কি এইগুলো দুইটা যোগফল 8 ওহম। এটা আমরা লিখে দিতে পারি এরকম করে, যে এ পয়েন্ট কি থাকলো, 4 ওহম থাকলো, 8 ওহম 8 ওহমের জায়গায় থাকলো, সি সি এর জায়গায় থাকলো, মাঝখানে আমি এটা এই যে বিও থাকলো ঠিক করে মাঝখানে, এই যে
মাঝখানে সি থেকে সিতে যাওয়ার সময় যেহেতু সমান শ্রেণীতে আছে তার মানে ছয়, তার মানে ছয় আর দুই যোগ হয়ে 8 ওহম হয়ে গেছে, তার মাঝখানে ই ভ্যানিশ হয়ে গেছে। তো যেহেতু সি আর ডি এর মাঝখানে 2টা ওহম, তার মানে এটা হচ্ছে সমান্তরালে আছে, দেখা যায় 4 ওহম থেকে থাকলো, সি সি থাকলো, আর 8, 8 ওহমের সমান্তরাল রোধ হচ্ছে 4 ওহম, তার মানে এটা 4 ওহম হয়ে গেছে। তারপর তো জাস্ট নর্মাল যোগ হয়ে যাবে, কারণ শ্রেণীতে আছে এ সি বি, এই 3টা পয়েন্টের রোধগুলো শ্রেণীর সমবায় আছে, তার মানে উত্তর হবে 4 4 8, অর্থাৎ 8 ওহম হচ্ছে আনসার। এখন হচ্ছে আমাদের নেক্সট সার্কিট হচ্ছে এটা, এটা দেখতে একটু ভয়ঙ্কর লাগতেছে, সমস্যা নেই। তো এটাতে আমরা প্রথমে বিন্দু পতনটা পেলাম, আগে এঁকে ফেলছি, 10 হবে। এ থেকে এই পরিমাণটা যাওয়ার সময় ধর এটা দেখলাম বৃত্ত আকৃতিতে সেট করা সি, তো সি থেকে উপরে যাওয়ার সময় মাঝখানে কোনো রোধ নেই, মানে এটা কি আমি সি ধরতে পারি, ঠিক আছে না? তো সি ধরতে পারি। তো এখন সি থেকে ডান পাশে যাওয়ার সময় মাঝখানে 10 ওহম পড়ছে, তার মানে আরেকটা সি ধরতে ডি, নিচে যাওয়ার সময় আরেকটা পয়েন্ট পড়ছে ই হয়ে গেল। এখন এগুলো একটু চেক কর যে সি থেকে ই যে বিন্দু চেঞ্জ হয়েছে, তার মানে মাঝখানে একটা রোধ থাকতে হবে, রোধ কি আছে? হ্যাঁ আছে, 10 ওহম আছে। আবার ধরো যে সি থেকে ই এর মাঝখানে আরেকটা 10 ওহম আছে, এটা দিতে আছে, এটা আমি পরে খেয়াল করতেছি। তো এখানে ই থেকে ডি এর মাঝখানে 10 ওহম আছে। আবার ধর বি থেকে এই যে এদিকে 10 ওহম থেকে আসছে, তার মানে আমরা আরেকটা বিন্দু এফ ধরতে পারি, আর এফ থেকে উপরে সি পয়েন্টটা আছে। তো সংখ্যা যে এইখানে এখানে কিন্তু এখানে সবসময় আমাদেরকে খোলা অংশটার দিকে প্রথমে কাজ করাটা বেটার হবে। মাঝখানে যে এখানে আমি কাজ করতে পারবো না এখন এই অঙ্কের ক্ষেত্রে, কারণ এখানে মাঝখানে অংশটা আবদ্ধ, যদি অনেক তার একসাথে অনেক তার একসাথে আছে, জোড়া আছে, এখানে হিসেব করতে গেলে ভুল হবে। আমার পোর্শনটা হিসাবটা শুরু করা লাগবে এই পোর্শন থেকে, ঠিক আছে? তো আহা, এখানে দেখি যে সি সি আর ই এর মাঝখানে হচ্ছে 10 ওহম 10 ওহম করে শ্রেণী সমবায় আছে, যে এই পোর্শনটা হচ্ছে শ্রেণী সমবায়, ঠিক আছে? তাহলে দেখা যাচ্ছে এটা আমি প্রথমে লিখেছি। এই অঙ্কটা একটু বড়, অনেকগুলো ধাপ ফলো করা, ফার্স্টে লিখে ফেলেছি আমরা এ 10 ওহম, নিচের পোর্শন সব সেম থাকে, আপাতত কোনো চেঞ্জ হবে না। এটা কি পয়েন্ট, মাঝখানে একটা গেল 10 ওহম 10 ওহম, এটা হলো এফ পয়েন্ট, এটা হচ্ছে সি পয়েন্ট, উপরেরটা এটাও সি, মাঝখানের 10 ওহমটা এখনো ঠিকই থাকবে যে সি আর ই এর মধ্যে, কিন্তু ডি পয়েন্টে উদয় হয়ে গিয়ে এই দুইটার যোগফলটা আসবে, 10 আর 10 অর্থাৎ 20 ওহম হয়ে গেছে। হ্যাঁ, আপাতত এটা হইল। তারপর কি এখন এখন আছে কি সি আর ই এর মাঝখানে এখন 2টা ওহম ধরে দিয়েছে, না সরি, সি আর ই এর মাঝখানে এখন 3টা ওহম ধরে দিয়েছে। সি আর ই এর মাঝখানে একটা ওহম হচ্ছে এই 10, এইখানে 10, আরেকটা হচ্ছে এই 10, আর আরেকটা হচ্ছে এই 20, 3টা ওহম ধরে দিয়েছে। তো এখন যদি আমি হিসাব করি, ক্যালকুলেটর হিসাব করলাম যে, আচ্ছা আগে আমি আরেকটা দেখি, 10 এই যে সি পয়েন্ট, সি আর ই এর মাঝখানে বাকি সব রেঞ্জ করে দিব আমরা, দেখি কত আনসার হয়। সি আর ই এর মাঝখানে দেখতে করে মাঝখানে 10 হচ্ছে এফ পয়েন্ট, 10 দিয়ে বি পয়েন্ট, এখানে মাঝখানে আরেকটা পয়েন্ট আছে, এটা হচ্ছে 10, এখানে আরেকটা 10 আছে। সি আর ই এর মাঝখানে কত হবে, মাঝখানে কত হবে, এটা হচ্ছে এইটার যোগফল, যে এইটার ফলাফলটা 1/r, পিছনে হচ্ছে সি আর ই এর মাঝখানে আমরা কি কি পাইছি, একটা হচ্ছে 1/20 প্লাস 1/10 প্লাস 1/10, ক্যালকুলেটরে টিপে দেয় যে প্রথমে এই তিনটার যোগফলটা 1/20 প্লাস 1/10 প্লাস 1/10 করবি, তারপর আনসারটা
আনসারটা কি করবি, আনসারটা এই যে ইনভার্স 1 দিবি, তাহলেই আর কি মানটা বের হবে। তো আমি আর কি মানটা আমাদের ক্যালকুলেটর বের করে রেখেছি। তো ক্যালকুলেটরের মান বের হয়েছে হচ্ছে 4 ওহম, আর কি মান হচ্ছে 4 ওহম। তাহলে কি এখানে 4 ওহম লিখে দিলাম। এখন দেখ, এখন আবার কি এই সি আর বি এর মাঝখানে এই যে 4 আর 10 এগুলো আছে। সি সি আর বি এর মাঝখানে এই যে 4 আর 10 এই দুইটা আছে হচ্ছে শ্রেণীতে। এইটা কিন্তু না, এটা কিন্তু না, এটা না কিন্তু। আবার এইদিকে আর সি আর বি এর মাঝখানে যে এই পোর্শনে আছে হচ্ছে এই দুইটা শ্রেণীতে আছে, শ্রেণীতে আছে এই দুটো শ্রেণীতে। কিন্তু মাঝখানের এই যে ওটা আছে না, মাঝখানে যে 10টা আছে এটা কিন্তু শ্রেণীতে নাই। এটাকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র এইটা এইটা এই দুইটা একটা শ্রেণীতে আছে। আবার এই 10 আর এই 10 একটা শ্রেণীতে আছে। আমরা হিসেব করি তাহলে কেমন হয়। আমাদের এ তো এই জায়গায় থাকলো, সি মনে থাকলো, আর মাঝখানেরটা গেল 10 গেল। তো এই পয়েন্টটা এইটা কি হবে, এটা হবে যে দুইটা 10 আর 4 এর যোগফল, তাহলে শ্রেণীতে যেটা হবে 14। আবার এই যে এই দিকে যেটা ছিল এইটা হবে 10 আর 10 এর যোগফল, তাহলে 20। তার মানে কি এখন হইতেছে সি আর বি এর মাঝখানে 3টা রোধ আছে, তার মানে সমান্তরালে আছে, অর্থাৎ সি আর বি এর মধ্যে এখন সমান্তরাল রোধটা বের করতে হবে। সেটা আমি হিসাব করতেছি এইদিকে 1/r দিকে 1/14 প্লাস 1/10 প্লাস 1/20। তো আর কি বের হয় ক্যালকুলেটর হিসাব করে, কিন্তু হিসাবটা না বুঝতে পারে আমার বলিস, তো তখন আমি দেখাই দিব। তো এইটা তো 10ই থাকলো, আর মাঝখানে কত বের হইতেছে দেখতেছি। এখানে আর কি বের হচ্ছে হচ্ছে 4.51 দশমিক বের হচ্ছে। সমস্যা নেই, ওইটার মধ্যে যে প্রশ্ন এরকম দেয় সুন্দর একটা মান দিতে পারতো, একটা সুন্দর একটা পূর্ণ সংখ্যা এখানে কি আসে। তো এখন এ আর বি এর তুল্যরোধ শ্রেণীতে আছে যেহেতু তোমার যোগ হয়ে যাবে, তাহলে 10 আর যোগ 4.5 কত, মোট তুল্যরোধ হবে 14.5 ওহম। আচ্ছা, এখন কিছু কঠিন করে শেষ হয়ে গেছে। এখন কিছু সিম্পল কিছু সার্কিটের মধ্যে কিছু কনসেপ্ট আমরা একটু দেখে নিই। আমরা এই যে এই সার্কিট এরকম দেখতে খুব ইজি লাগতেছে, কিন্তু তুলনাটা হুট করে বলে দেওয়া যাবে না। আমি হুট করে তো এটা বলতে পারবো না যে এখানে, তো আমি বলতে পারতেছি না যে এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত, কারণ যে এই দিকের তো রোধ আবার এই দিকের তো রোধ, মাঝখানে পয়েন্ট কই। আসলে আমি যদি এইটা 10 বলে ফেলি তাহলে শুধু এই 10 বাদ চলে যাবে। তো এটা আমার কনসিডার করতে হবে। তো আমি আবার আসি, এই যে এটা আছে বি। তো এখন এই যে এটা যেহেতু এ, তার মানে নিচে নামার সময় কোনো রোধ নাই, তাহলে এটা এ থাকে। আবার এই দিকেও কোনো পয়েন্টার এ থাকে, আবার উপরে ওটার ক্ষেত্রে কোনো পয়েন্টার এ থাকে। আবার মাঝখানে এখানে আছে হচ্ছে এইদিকে যাওয়ার সময় আছে হচ্ছে 10, তার মানে পয়েন্টটা চেঞ্জ হবে। পয়েন্টটা চেঞ্জ হয়ে গেলে ধরুন ধর আমি চেঞ্জ পয়েন্টটার নাম দিলাম হচ্ছে বি। বি তো আগে এই থেকে লেখা ছিল, ঠিক থাকলো। আবার বি থেকে এই যে এইদিকে আসার সময় আবার যেহেতু রোধ আছে, তার মানে পয়েন্টটার নাম চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে এ হবে। তার মানে কি এখানে মূলত আসলে দুইটা পয়েন্টই আছে, এছাড়া আর কোনো পয়েন্ট নেই। আর মূলত এই দুইটা পয়েন্ট সমান্তরালে আছে, প্রথম থেকে কিন্তু বুঝে গেছে না, মূলত পয়েন্ট দুইটা আছে এরকম। এই আর কি 10 করে আছে, তার মানে আনসার হবে হচ্ছে 5। আচ্ছা, তো এখন হচ্ছে এইটা, তো এই সার্কিটে প্রথমে আমাদেরকে এই এ পয়েন্ট বি পয়েন্ট তুল্য নির্ণয় করতে হবে। আমি আবার আঁকে নিলাম। তো প্রথমে পয়েন্ট গুলোরে মার্ক করে ফেলি। তো এটাও এ পয়েন্ট। তো এই যে এই দিকে 10 ওহম আছে, মানে কি পয়েন্টটা চেঞ্জ হবে বি হইল। নিচের দিকে কোনো রোধ নেই, বি বি থাকলো। আবার ডান দিকে যাওয়ার সময় কোনো রোধ নেই, বি থাকলো। আবার উপরে ওঠার সময় রোধ নেই, বি থাকলো। তো আবার এইদিকে এদিকে আসার সময় রোধ আছে, তার মানে কি চেঞ্জ হয়ে গেছে।
তো চেঞ্জ হয়ে আমি কি নাম দিই, এখন নামটা তো আমি র্যান্ডমলি সি ডি এগুলো দিতে পারি, কিন্তু এই ক্ষেত্রে এই সার্কিটের ক্ষেত্রে এটা হবে না। কারণ দেখ এই যে এটাও এ পয়েন্ট, আবার মাঝখানে কোনো রোড নাই, এটাও এ পয়েন্ট, আবার এই যে এইদিকে গেলে এখানে কোনো রোড নাই, এটাও এ পয়েন্ট। তার মানে কি, এই যে এ পয়েন্টটাও হচ্ছে এ। তার মানে মূলত হইতেছে এখানে দুইটা পয়েন্ট আছে এই পুরো সার্কিটে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। মাঝখানে যে তিনটা রোড আছে, এই তিনটা রোড এই দুইটা পয়েন্টের মধ্যে আছে। তার মানে এই সার্কিটটাকে আমরা এইভাবে, সার্কিটটাকে আমরা এইভাবেই লিখতে পারি আসলে। তিনটা রোডই আছে, প্রথমে তো দেখাই বুঝে গেছে না, 10 10 10, তার মানে এই তিনটা হচ্ছে সমান্তরালে আছে, তার মানে এ আর বি এর মধ্যে তুল্য রোধ হবে হচ্ছে 10/3, অর্থাৎ 3.33। আচ্ছা, এখন হচ্ছে এই সার্কিটটা, তো প্রথমে পয়েন্টগুলো দিয়ে দিই। এই দেখছি এ, এ থেকে এ থেকে এইখানে একটা পয়েন্ট যে রোড আছে, তার মানে পয়েন্টটা হয়ে গেল বি। আবার বি থেকে যখন আমি এই দিকে যাব, তখন মাঝখানে একটা রোড পড়ে, তার মানে চেঞ্জ হয়ে এটা হয়ে গেল এ, কারণ এ আর এটা হয়ে গেল এ। কিন্তু এটাও হচ্ছে মূলত এ আর বি এর মাঝখানে দুইটা সমান্তরালে আছে, যেটা আমরা এইভাবে লিখতে পারি, বি 10 10, অর্থাৎ আনসার হচ্ছে 5। এখন হচ্ছে এই সার্কিটটা কিন্তু মূলত আসলে ওই সেম নিয়ম, এটা আসলে সমান্তরাল। যেমন দেখ এই যে এই যে উপরে ওঠার ক্ষেত্রে যেহেতু রোদ আছে, মানে বি হয়ে গেল, মাঝখানে আর কিছু, মাঝখানে কি আর কিছু আছে। আবার ধর এই যে এ থেকে এইদিকে বের হওয়ার সময় রোদ আছে, মানে এটাও বি হয়ে গেল। আবার ধর এই যে এইদিকে বের হওয়ার সময় একটা রোদ আছে, মানে এটাও বি হয়ে গেল। আবার এইদিকেও বের হওয়ার সময় বি রোদ আছে, যেমন এটাও বি। তো এটাও মূলত সবগুলো সমান্তরাল আছে, অর্থাৎ চারটা সমান্তরাল আছে, অর্থাৎ আর কি হবে এখানে মূলত 10 ভাগ 4, আনসার হচ্ছে 2.5। এই ম্যাথটা একটু ইন্টারেস্টিং আছে। মূলত এই ম্যাথটাতে আমি তুল্য রোধটা নির্ণয় করবো কিভাবে, এই আর বি এর মধ্যে তো মাঝখানে কোনো পয়েন্ট নেই, তার মানে কি পুরো বিন্দুটার ঘোরাঘুরিটা হবে বাইশ দিয়ে, এরকম করে বা এরকম করে, এরকম করে। তো যেমন ধর আমি প্রথমে যদি চিন্তা করি এ এইদিকে গেছি, মাঝখানে তো কোনো রোড নেই, তার মানে তো এ যেহেতু এই যে এই জায়গায় বি লিখলাম, বিটা কেমন লিখলাম, বি তো আমি লিখতে পারি না, তাহলে এও লিখতে পারি। আবার এইদিকে আবার ঘুরে দিকে আসলো, তখন আবার এই থাকলো। আবার যদি বি এর কথা চিন্তা করি, বি ও ধর এই যে এইদিকে ঘোরা শুরু করলো, তো মাঝখানে তো কোনো রোড নেই, তার মানে এ এর জায়গায় আমি বি ও লিখতে পারি। আবার এদিকে ঘুরে ঘুরে যখন বিতে আসলো, তখন বি বি থাকলো, কারণ মাঝখানে কোনো রোড নেই, কারণ ভিতরে রোড আছে, ভিতরে তো কোনো পয়েন্ট নেই, এখানে কোনো পয়েন্ট নেই, এখানে কোনো পয়েন্ট নেই, তাহলে এই রোডের কারণে তো কোনো পয়েন্ট চেঞ্জ হচ্ছে না। তার মানে মূলত এই কথা, এখানে এ ও বি সেম পয়েন্ট, তাহলে এখানে কোনো রোড নাই, এটা কোনো নো রোড। তো তুল্য রোধের হিসাব নিকাশ এইগুলোই, এছাড়া বিশেষ কোনো আসে না। আর ওখানে কিন্তু আর এসএসসি ক্ষেত্রে মূলত এই সার্কিটের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সূত্রগুলো, খুব ইম্পর্টেন্ট। বইয়ে যে সূত্রগুলো আছে, যেমন ওহমের সূত্রগুলো থাকবে, তারপর ধর তো রোধের কিছু সূত্র আছে যেগুলো থেকে ডিরেক্ট ম্যাথ দিয়ে দেয়, ওইগুলোই এসএসসি তে বেশি দেয়, কিন্তু সার্কিটের ম্যাথ মূলত এইচএসসি তে দেয়, তারপরে অ্যাডমিশনের ক্ষেত্রে দেয়, ছোটখাটো এমসিকিউ দেয়। আর ওহমের সূত্রটা তো আমরা সব আগে থেকে জানা আছে, যেমন ভি ইকুয়াল টু আই আর, এরকম। আচ্ছা ঠিক আছে, এখন কয়েকটা বর্তনীর তুল্য রোধ নির্ণয়ের ক্ষেত্রে কয়েকটা সার্কিট দেখা দিই। জিনিস সেম, আগে যেমন এ আর বি পয়েন্টের মধ্যে তুল্য রোধ নির্ণয় করতে বলতো, এখনো মূলত আমার একটা সার্কিট আমার তুল্য রোধ নির্ণয় করা লাগবে, কিন্তু এখন আর কোনো পয়েন্ট ফিক্সড করা না। এখন আমার মেন টার্গেট কি থাকে, মেন টার্গেট থাকে হচ্ছে এই যে রোধটা যাতে অক্ষুণ্ণ থাকে, অর্থাৎ রোধটা যাতে হঠাৎ করে উঠাও না হয়, রোধটা অক্ষুণ্ণ থাকলে তুল্য রোধ নির্ণয় করে ফেলতে পারবো। তো আমরা প্রথমে আঁকাইলাম, তো অ্যাড করি, ধরলাম এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট, এটা যখন এদিকে 5 ওহম যেটা বি পয়েন্ট হলো,
এই ধরলাম সি পয়েন্ট, এটা ধরলাম ডি পয়েন্ট, এটা ধরলাম ই পয়েন্ট, আর মাঝখানে এটা হচ্ছে ভোল্ট। ভোল্ট থাকলে চেঞ্জ হয় না, এটা ই থাকবে। হ্যাঁ দেখ, এই যে এইগুলো কিন্তু হাতে আছে, শ্রেণীতে আছে। এই যে এই পোর্শনটা কিন্তু শ্রেণীতে আছে, দেখা যাচ্ছে আই এর সব হচ্ছে আমাদের এই যে 2 ওহম, তারপর 3 ওহম, তারপর 1 ওহম, এগুলো সব আছে শ্রেণীতে। আমি লিখে দিই, তো এর মধ্যে থাকো 5 থাকো, 3 থাকো, এটা কি হলো মাঝখানে, এটা এটা হলো 3 2 5 6 6 ওহম, ঠিক আছে। আর ই তো ই এর মধ্যেই থাকো, মাঝখানে এটা থাকো 35 ভোল্ট, এটা ই। এখন বি আর ই এর মধ্যে আছে 6 আর 3, তার মানে এই জায়গাটাকে আমি লিখতে পারি 2। দুই কিন্তু এরকম হয়ে গেল না, 5 থাকলো, 2 থাকলো, 2 থাকলো, 3 থাকলো, 35 ভোল্ট, 3 থাকলো। এখন দেখ ই আর এ আর ই এর মধ্যে কি, এই যে 5 আর 2 আছে, যে শ্রেণীতে আছে, মানে 7, অর্থাৎ 7 ওহম। যেটা এখানে হ্যাঁ 7, অর্থাৎ এগুলো দেখা যায় যে 7 ওহম এখানে আছে, নিচে আছে ই, ই পয়েন্ট, ই পয়েন্ট, আনসার হচ্ছে 7, 35 ভোল্ট। এখন যদি আমাদের বলে যে এই বর্তনী কারেন্ট নির্ণয় করতে, ভি ইকুয়াল টু আই আর, তো আই আর তো হচ্ছে বর্তনী একটু দূরত্ব, আমি আই সমান ভি বাই আর, 35 ভাগ 7 সমান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। আচ্ছা, তো এখন এইটা দেখি, এটাতে কিন্তু একটা এক্সট্রা জিনিস আছে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধ এই যে এখানে থাকে, ঠিক আছে। আর আর অভ্যন্তরীণ রোধ শ্রেণী সমবায়ে থাকে, এটা মনে রাখবে যে আর শ্রেণীতে থাকে, শ্রেণীতে। অর্থাৎ 8টা আমি বের করে এইভাবে লিখতে পারি, এখানে এই কথা লিখলাম, ভোল্ট আর এইভাবে লিখতে পারি, সমস্যা নেই। সলিউশন কিভাবে করবো, ধরলাম যে 8টা আমি বের করে ফেলবো না, 8টা থাকুক, ছোট 8টা মাঝখানে থাকুক, একটা ভোল্ট পয়েন্ট আউটগুলো করে ফেলি। এটা হচ্ছে এ পয়েন্ট, মাঝখানে রোদ থাকবে, অর্থাৎ এটা হচ্ছে বি পয়েন্ট। এখানে উপরে ওঠার সময় কোনো রোদ নেই, তখন বি বি থাকবে। আবার দেখ এই যে এই দিকে যাওয়ার সময়, এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট মাঝখানে কোনো রোদ নাই, কিন্তু মাঝখানে কিন্তু কোনো রোদ নাই, বাইপাস লাইন কিন্তু এটা। তার মানে কি, যে বি পয়েন্ট, অর্থাৎ এই যে পোর্শনটা আছে, এটা কোনো ভ্যালু নেই, এগুলো থাকা যে কথা, না থাকা একই কথা, তাহলে এখানে আমি বাদ দিয়ে দিতে পারি। মোট কথা, উপরে যে পুরাটা অংশ আছে, এই পুরোটা অংশেই, এই পুরোটা অংশেই আমি বাদ দিয়ে দিতে পারি, কোনো ভ্যালু নেই এটা। জিনিসটা কি বুঝছো? এটা কেন হয়েছে, কারণ মাঝখানে যে এই লাইনটা যেটা ছিল, এটা থাকার কারণে ডি থেকে আমি ডিরেক্ট এই পয়েন্টে আইতে করতে পারতেছি। মাঝখানে যত রোড, এখানে একটা রোড ছিল, এখানে একটা রোড ছিল, এখানে রোড ছিল, এই রোডগুলো আসলে কোনো ভ্যালু নেই, কারণ মূলত এই পুরোটাতে একটা পয়েন্ট, বি পয়েন্ট, অর্থাৎ রোডটাকে আমি এইভাবে লিখতে পারি। বললাম এটা যদি হয়, এটা যদি থাকে সি পয়েন্ট, এটা ধরো মাঝখানে রোড আছে, আমি বি পয়েন্ট, ওপরে বি পয়েন্ট, ঠিক আছে, ডি থাকলো, আমি রোডটা এইভাবে লিখতে পারি, এই মাঝখানে থাকবে বি থাকবে এটা, আবার এই যে মাঝখানে কিন্তু কোনো কিছু থাকবে না, বি থাকবে। তো নিচে যাওয়ার সময় হবে একটা কিছু রোড থাকবে, সি থাকবে, রোড থাকবে, এখানে একটা রোড থাকবে, এখানে বি হয়ে গেল, এখানে একটা রোড আছে, তারপরে এখানে 20 ভোল্ট, বি থাকবে। এখন আমি রোদের মানগুলোকে বসাই চলবো, 4 আছে, 6 আছে, 3,
এখান থেকে যে বি আর সি এই দুটার মাঝখানে কয়টা রোধ আছে? এই যে 6 আছে আবার 4 আছে, দুইটা আছে, তো মানে কি আজকে সমান্তরালে আছে, দুইটা যেহেতু আছে, দুইটা পয়েন্টের মধ্যে দুইটা পয়েন্ট আছে, দুইটা রোধ আছে, তার মানে এটা সমান্তরাল। চারটা চারি থাকলো, এইভাবে থাকলো, 14 থাকলো, আর অপর পয়েন্টটা আছে কিন্তু ভিতরে, আমি দেখতেছি না কিন্তু ভিতরে আছে। তো এটা তো বি পয়েন্ট, এটা সি, মাঝখানে আমি সমান্তরালের কারণে লিখতে পারি, সরি ছয় আর চার, ছয় আর চারের সমান্তরাল হবে, ছয় আর চারের কারণে 1/r3 equals to 1/6 plus 1/4, আনসার কত? আর3 আনসার হবে, আর3 আনসার হচ্ছে 2.4 ওহম, 2.4, এটা 2.4 ওহম থাকলো, এটা হচ্ছে সি পয়েন্ট, মাঝখানে 2 আছে, তিন আছে, তোমার যে 3 আর 2.4 যোগ হবে, অর্থাৎ এটা লিখতে পারি এইটা আর এটা শ্রেণীতে আছে, তার মানে 5.4, 3 থাকলো, বি তো বি থাকলো, মাঝখানে সি তে গায়েব হয়ে গেল, ডি থাকলো, আর এখানে ভোল্টটা থাকবে, পরে দেখা যাবে। তো 3 আর এখন বি আর ডি এর মাঝখানে হচ্ছে এই দুইটা হচ্ছে সমান্তরাল আছে, তার মানে কি 1/r3 equals to 1/3 plus 1/5.4, তার মানে r3 equals to কত হয় আছে 1.929, 1.929, যেরকম এখানে 4, 1.929, আসলে এটাই বাজে গেছে, 14। ঠিক আছে, তো এখন এই যে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, বি পয়েন্ট, এখন দেখ এখানে কিন্তু আর আর ছিল ছোট হাতের, আর ওটা অভ্যন্তরীণ রোধ ছিল, অভ্যন্তরীণ রোধটা এখানে কি বলছে, অভ্যন্তরীণ রোধটা হচ্ছে শ্রেণীতে থাকে, তার মানে কি এখন এটা আমি শ্রেণী হিসেবে কল্পনা করতে পারি, তাহলে এরকম করে এ পয়েন্ট থেকে আছে, এর এর মতো থাকে, চার তো চারই থাকবে, বি পয়েন্ট থেকে আছে, তারপর বি থেকে বি নামার সময় 1.929 আছে, ডি হলো, তারপরে ধরলাম যে বি থেকে এই যে এটা হচ্ছে ওটা 14 ভোল্ট, ভোল্ট এটা এটা দেখবে শ্রেণী, অভ্যন্তরীণ রোধটা এখানে শ্রেণীতে থাকবে এরকম করে, দুই, তোমার এখানে মূলত এটা আমি একটা পয়েন্ট, অর্থাৎ চারটা তিনটা তিনটা আছে, যে এইটা একটা, এইটা তিনটা, এই তিনটা রোধ শ্রেণীতে আছে, এই এই যে এই এটা এরকম কনসিডারে আনতে হবে, এই যে এই পাটা কোনটা ভোল্টমিটারে কোনো কনসিডার করতে হবে না, অর্থাৎ চারটা যোগ হয়ে গেল, চারটা যোগ হয়ে গেলে 4 আর 1 5, 5 ও সরি আছে, আমি ভুল